তোতা মিয়া ইপিআর আমার বাবার নাম হলো মোহাম্মদ জাহাদ আলী, মার নাম সাবধান বিবি, গ্রাম পূর্ব নন্দেছুটি, ইউনিয়ন গাঁওখান্দিয়া, থানা দুর্গাপুর, জেলা নেত্রকোনা। আমি পিলখানা ছিলাম, পিলখানা থেকে যে কোনো হে লাম্বা ইতিহাস ধরেন নাই, যে কোনো প্রকারে আমি পিলখানা থেকে পলাই আসি। আসার পরে ময়মনসিং অবস্থান করি। ময়মনসিং থেকে হাতিয়ার নিয়ে আমি বিজয় ক্যাম্পে আসি। বিজয় ক্যাম্পে যখন 30 জন পাঞ্জাবিরা এলো, এন থেকে বাগমারা চলে যাই। বাগমারা জাকসকরাম এনে ক্যাম্প করি। আমাদের নায়ক আছেন সুদিল বড়ুয়া, হাবিলদার সামাদ, নায়ক জামাল, হেরার নেতৃত্বে আমরা ক্যাম্প পরিচালনা হয়। ক্যাম্প পরিচালনার পরে প্রথম বেসে ট্রেনিংয়ে যায় জালাম আলমগীর, সৌরভ তালুকদার, এইসব বিভিন্ন ছাত্র এবং স্টুডেন্ট। তারপরে ফাটাইছে সেনাবাহিনীর কিছু সংখ্যক লোক, মুজাহিদ, ইপিআর, পুলিশ, নেভি, এইসব লোক ফাটানির পরে গেলাম রমনাফারে এনে গেছি। যাওয়ার পরে হাবিলদার সামাদের নিয়ে গেলো নেভিতে, নায়ক জামাটা লিয়ে গে এয়ারফোর্সের ড্রাইভার বানানি লেগে। এরপরে আমি সিনিয়র আসলাম, তারে আমার কোম্পানি কমান্ডারের দায়িত্ব দেওয়ার পরে এই থেকে আবার দার্জিলিং চলে যায় ট্রেনিংয়ে। দার্জিলিং কমান্ডো কোর্স, গেরিলা যুদ্ধ কমান্ডো কোর্স 3 সপ্তাহ কোর্স করিয়া আইলাম দার্জিলিং জঙ্গল প্যারেড করিয়া আইলাম। পরে তুরা সেইবা গেছি না গেছে, তুরা লইছে। আনার পরে যখন 17 দিন পরে পাক আর্মিরা গিয়া ভারতে উঠিয়া 18 জন শরণার্থী, 19 জন উপজেলে 28টা গরু নিয়ে আসে। আমার এই থেকে কর্নেল তাহেরে আমার এই ট্রেনিং সেন্টার থেকে আইনা ডালু নামানোর পরে এখানে অবস্থান করি। অবস্থান করার পরে আইলো গুরকা শূন্য এটা কোনো যুদ্ধ করতে পারি না। নকশি ক্যাম্পে অ্যাটাক করি। অ্যাটাক করার পরে এই গুরকা সৈন্য। নকশি ক্যাম্প কি পাকিস্তানিদের ক্যাম্প? হ্যাঁ, পাকিস্তানিদের ক্যাম্প। নকশি ক্যাম্প কি পাকিস্তানিদের ক্যাম্প ছিল? আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশে বলতেছে নকশি ক্যাম্প কি পাকিস্তানিদের ক্যাম্প ছিল? হ্যাঁ, আচ্ছা। নকশি ক্যাম্প ছিল পাকিস্তানের দহলে। বর্ডার তো ব্যাকগ্রাউন্ড বিজয়পুর তো তার দলই আছে। তাই নকশি ক্যাম্পে অ্যাটাক করি। অ্যাটাক করার পরে এখানে গুরকা সৈন্য হেরা কোনো হাঁটতে পারে না। হেরারে আবার তারা হেডকোয়ার্টারে ফাটাই দিই। ফাটাই দেওয়ার পরে যে হাতিয়ার আছে, হাতিয়ার আমি এই কি হাতিয়ার আনার জন্য গারো বাড়ি, হিন্দু বাড়িতে দড়ি চিড়িয়া এই হাতিয়ার ক্লোজ করিয়া এই নকশি ক্যাম্পের ইয়ের থেকে উদ্ধার হয়ে আমি সিসিং পারে আবার আমার এই হাতিয়ারটাতে লইয়া যাওয়ার পরে কিছুদিন পরে আবার এটা হলো তাওয়াখুসা পাঞ্জাবিরার ক্যাম্প। এনেও যুদ্ধ করে এনে কোনো হকে হতাহত হয় নাই। হঠাৎ করে এক সংবাদ পাইলাম, এক পাঞ্জাবি ব্রিগেডিয়ার, 2 কর্নেল, 2 মেজর, 1 ক্যাপ্টেন, 1 রেজাকার ক্যাপ্টেন বাড়ি দাওয়াত কাছে যাব। এই ক্যাপ্টেনে করছে কি, এক আমেরিকার ভুক্তভোগী, হের মেয়ে ইউনিভার্সিটিতে পড়তো। সেই মেয়ের জোর করে বিবাহ করার পরে এই মেয়ে বলছে যে তুমি আমার দস্যুর মুখ দেখাই না। মানছে না। মনে হচ্ছে যে আমি কলেজের মেয়ে বেরছি, অত সুন্দরী মেয়ে যদি দেখাই আমার কিছু দিব পারি, এনাম টেনাম দিব। তারপরে খাওয়া দাওয়া করে হারিয়া পরে পাঞ্জাবি মেজর এই ব্রিগেডিয়ার কইতেছে, সাহেব আমার ওয়াইফ কিয়া? কেউ তোমার ওয়াইফ কিয়া? কাহা? এই দেখাইলো পরে তার মা আসিন ধরে বয়ে রয়েছে।
বইয়া তাইলে এইটা করে গাটা ধরে মিলে মারছে উঠানো আর এই রাজাকার ক্যাপ্টেনটা করছে হাতে পা বাঁধছে বান্ধে হারিয়া এই মেয়ের কাছে দর্শন করতো ব্যাক অফিসারে দর্শন করছে করার পরে এই বেহুশ অবস্থায় এই অজ্ঞান অবস্থায় কিছু হুশ আছে এই অবস্থায় একটা লিখছে আমি দুনিয়ার থেকে আমার জীবন এই জীবন রাখা থেকে না যা রাখা বলা আমি আমার জীবন ত্যাগ দিলাম ত্যাগ দেওয়ার পরে এই মেয়ে কোনোবাকে একটা দড়ি ইয়ে সামান্য একটু কাছের ভিতরে নিচে ট্যাং লাগিয়ে ওরা এই ফার্স্ট নিয়েছে ফার্স্ট লওয়ার পরে আমার একটা সিআইডি আসিন ছোটো বাচ্চা সিআইডি বলতে স্যার এখানে অফিসার আছে তো অফিসারে আগে আগে কয় আমি এই কিছুক্ষণ আগে সংবাদ পেলাম এবারে আমি সৈনিক নিয়ে গেলাম গিয়ে হাইরা 2 সাইডে হাইড আউট করলাম হাইড আউট করে আমি মাইন্ড খুঁজলাম রাস্তায় যে রাস্তা যাইছে এই রাস্তা মাইন্ড খুঁজছি যে জায়গা 2টা খুঁজলেই চলে সেই জায়গা আমি 6টা মাইন্ড খুঁজছি মাইন্ড খুঁজার পরে এরা খাওয়া দাওয়া করে ই করে হারে যে সময় ফিরতে আয়রে তো ব্রিগেডের গাড়ি আগে মানে গাড়িটা মনে হয় 10 থেকে 15 ফুট উঠছে মাইন্ড কেসায় বিস্ফোরণে বাদ বেটে উঠছে করার পরে এনো আমার সৈনিকরা ই করছি যে ডাল ফায়ার ডাল তো মনে ফায়ার হয়েছে ফায়ার হওয়ার পরে সব লোক সব পাঞ্জাবি মারা গেছে একটা পাঞ্জাবি ইয়াতে ট্যাঙ্গো গুলি লাগছে যাইতে পারে নাই এটা ধরছি ধরে এই গাড়ি এনতে উদ্ধার করিয়া 2টা গাড়ি ভালো আসছেন আর বাদ বাকি গাড়ি এই বোমায় নষ্ট হয়েছে এই দিলে ইন্ডিয়া উঠছি এটা সয়ারের নিছি গাড়ির মধ্যে হ্যামরে দেখা আডুর এমন তো বাইরে গেছি লয়ে গেলাম ইন্ডিয়ার কোনো জবানবন্দি তার পাইলাম না হওয়ার পরে এনো এটিরে শেষ করে ই করছি করার পরে আরেকদিন ই পাইছি বেলডোবা যুদ্ধ ই করছি গেছি যুদ্ধে যাওয়ার পরে যখন ফায়ার শুরু হয়েছে পাঞ্জাবি এক গাছের উপরে ইয়ে কয় আমার লোক তো পজিশনই আছে আমার এক লোক যে গাছে তোলে দেখেন যে লজ্জাপতি গাছ আছে না লজ্জাপতি গাছ উঠে দেওয়া শুয়ে রয়েছে আর क्या कहता है को साला मुफ्तियोद्धा कहाँ से आया कहाँ गया पता ही नहीं है तो हमारे सैनिक को से बुहर मध्य एसएलआर योरिया दिसे भाई बुरे या आली कोरिया लाभ दिया করছে করার পরে এক বেলুচ রেজিমেন্টের পাকিস্তানি তার বাপ পুত 7 জন হয়েছে ভাই পুতে 7 জন হয়েছে বাইলদানচারি যে পূর্ব পাকিস্তানে এই আমরা ভাইয়া ভাই একটু ইয়ে যাওয়ান লাগবো বাইরে যাওয়া এক দিনে 5টা ছেলে মারা গেছে বাপটা বাচ্চা আছে আর একটা ছেলে বাচ্চা আছে অনেক ছেলে এই বেলুস তো পাগল বেরিয়েছে কিবা ইয়ে করছে আমার এই সিআইডি মানুষ সিআইডি ধরা দিছে না অন্য লোক দিয়া ইয়ে একটা सीडी लिखसे आपका हथियार नहीं का सिलेंडर किया उसको हमारे गैस में भेज दिया था तो हमें আবার একটা सीडी लेके ऐसे तुम तो हथियार नहीं আসতে পারো তোমার দেশে পাঠিয়ে দাও এমনি পাঞ্জাবিরা খুঁজবে তারা আটকে 7 দিন এই কতকানা রেখে দিছে তোর মনে হয় 6টা ফুটের মধ্যে 5টা মারা গেছে একটা ফুট লইয়া তার মাথার কোনো ই আছে বাজে 7 দিন পরে আমার সারার পরে আবার এই যে খালি গোপনে সিআইডি বিরসাইতেছে সিআইডি বিরসে এই সিআইডি হয়েছে হইলে জন একটা সিটি দিছে সিটি দিলে আমি কইছি যে আমক জায়গা তুমি যদি আইতে পারো তোমার আমি এর থেকে ইয়ে নাম তোমারে আমি এই থেকে আমার করাছে তোমার পাকিস্তান পাঠিয়ে দাম পরে যাই হোক হ্যাঁ তার ছেলেটারে নিয়ে হাতিয়ার আগেই টেওয়াই হচ্ছে টেওয়াইয়া হাতিয়ার 2টা নিয়ে তার ছেলে এই জায়গা মতন আইছে আইলে তারা সাইলেন্ডার করছে সাইলেন্ডার করলে তারা পাকিস্তান পাঠিয়ে দিচ্ছে 2 জন পাঠিয়ে দেওয়ার পরে গেছি জিনাইগাতি এক হাজি সাহেব সারা জিনাইগাতির যত মাল চামান আছে তার গোডাউনে আচ্ছা
তার গোডাউনে তারা কোনোভাবে ধরতে পারি না হেন গেছি একটা আরো দুঃসাহস তার দুইটা মেয়ে দিছে বান্ধবীরা এরপরে কলেজ থেকে এনেছে 8টা 10টা মেয়ে দিছে ফাঁকার মেয়ে ক্যান্টনমেন্টে তারা তো হট করে একদিন আবার পেট্রোলের সামনে ঘুরেছে ঘুরে যাইতে তারা ধরার পরে তার পুতাইছে যে স্যার আপনি কয় লাখ টাকা আছেন আমি যে টেহার গোষ্ঠী শুধাই তোর বাপে যে কাণ্ড করছে যে করছে নিজের ভিডিওর তৈরি যে সেই জিনিস পাঞ্জাবি বেড়ায় দিছে 10 জনের লেগে আরো 8টা মেয়ে দিছে পরে তার ছেলের সামনে লাত্তি মারা হলাই দেয়া এই পায়খানার জোরে 2টা স্যালাড ডোয়াইছি ডোয়া আমার নিজে হাতে হায়ার করছি 8 দিন পর্যন্ত এই লাশ রয়েছে একটা হেলও শুনছে না একটা কুত্তায় কামড় দিছে না পরে এইভাবে যে চলতেছে গেছি ফকিরের বাজার দানো কামড়ের লগে একটা ফকিরের বাজার হেন গেছি হেন কথা যুদ্ধ করে আসছি এ ফকে আহত না সেই হতো খবর হয়েছে আর আহত হয়েছে না হওয়ার পরে এইভাবেই কিছুদিন চলতেছে হঠাৎ করে দানো কামালপুর বিরাট যুদ্ধ এই যুদ্ধ না পরে দানা কাম হলো যুদ্ধ করলাম 5টা ব্রিগেডিয়ার মারা গেছে 3টা মেজর জেনারেল মারা গেছে 3টা টেকহন্ড পড়ে আছে বিমানও আক্রমণ হয়েছে তেহেনতে আলাই বাসায় আইসে সংবাদ পাইলাম বুয়াপুর 3টা জাহাজ আছে পাঞ্জাবিরা 3টা জাহাজ আইতাছে পাঞ্জাবিরার বড় জাহাজ ভারত ওয়া কেস করবো ভারত ওয়া হারিয়া মুক্তিযোদ্ধার ক্যাম্প করে হারিয়া গেলাম বোয়াপুর গেলাম আমার লইয়া 19 জন গেলাম বোয়াপুর অবস্থান করলাম কাদির সিটি গাড়ি দিলাম আমার বামে বুথেরে দিলাম আমার ডাইনে আমি নিজে মাঝখানে কাদিরে বলছি বুথেরে বলছি যে 3টা জাহাজ যদি রেঞ্চের ভিতরে আছে আমি গোলা বর্ষণ করার আমি তোর কাছে ওয়ারলেস আছে আমার কাছে আছে কাদিরের কাছে আছে এই ওয়ারলেস এর মোকাবিলা হয়ে হারিয়া অ্যাটাক করব যখন 5 দিন শুয়ে রয়েছি দিন হইলে শুয়ে জঙ্গলে শুয়ে থাকি রাইত হইলে একটু বাইরে রাইতের বাইরে কোনো দোকান নাই তো বোয়াপুরের মানুষে গামছা পিছিয়ে তো 8টা যাইতেছে 3টা 4টা গামছা হয়ে এলে ফট করে টেঙ্গে তোলা বাইরে কান্দ লয়ে বাড়ির যায় বেটেনে কলা ভাতার মধ্যে ভাত বান্ধিয়া বোতলের মধ্যে পানি দিয়ে এই গামছার কোনার মধ্যে বান্ধে 8টা যায় আর 1টা সারে এইভাবে 5 দিন পরে খাবারের ব্যবস্থা খাবারের ব্যবস্থা এই ডারে বোয়াপুরের মানুষের আমি হাজার বার আমি করি দোয়া করি যারা যে আমরা সহজরা যুগে যারা করছে হ্যাঁ যখন এনে অবস্থান করি যুদ্ধ মানে যে পুলিশের মাস্টার শামসুল আলম এরপরে পুরা অনেক কইতেছে স্যার আর কতদিন করব এনে তো না ভারী গোসল করতাম না ভারী ঠিক মতন ঘুমাইতাম তখন আচ্ছা একটু চেষ্টা করে দেখি আমাদের রেঞ্চের ভিতরে আই কিনা কনে বুঝায় কনে পাটে কনে বুঝায় বড় জাহাজ তো পরে এনো বোয়াপুর মোটর ফিট করে রেঞ্চ লাগাইলে মনে করে আংশিক পুরা আমার তো আইছে না জাহাজ আইছে না আংশিক আইছে মানে গুলা মারলে যাইব না যাইতো না এটা সিউরিটি না পরে ফুলা ভান্ডে বললাম যে একটা কাজ কর তোরা তো এটাই কইতাছ আচ্ছা মোটরটা সাফ কর আর আমি বমের সাফ করে টার্মিনেটার লাগাই
আচ্ছা দেখা যাক কি হয়। আর এই বম যে ফিট করবো আমি জায়গাটা একটু গাঁথা করবো। এই শুয়ে থেকে গাঁথা করছে, গাঁথা টাথা করছে, করার পরে ওটা আমি বললাম যে আচ্ছা যারা মুসলমান আছো মা এই মাটি দিয়ে তৈম করো, পানি তো হইতে না, কেন পানির জায়গাও না, পানি হইতে না, মাটিতে তৈম করো, এটা হাদিসে আছে তৈম করে নামাজ পড়া যায়। আর হিন্দু যারা আছে তারা ঈশ্বরের নাম লো, আর গারো যারা আছে তারা ইয়ার নাম লো। ইয়ার এই হচ্ছে মুসলমান যারা সবাই 2 রাত নামাজ পড়ি হারিয়া মাথার ফিট করছি বোমা সব কিছু ওকে। তো কইছি তোরা একজনে ফায়ার কর, স্যার আমরা হারতাম না, কারণ আমি তো মনে করছি ইপিআর থেকে আমি হাতিয়ার সম্বন্ধে আমি কোয়ালিফাইড। পরে মোটর টেকা আল্লাহ রসুলের নাম লইয়া সালাম করিয়া যে বাবা তুমি মান সম্মান মালিক হইলা আল্লাহ, আর তুমি হলে উঠছিলা, এমনি বম সারলাম। বম সাইরে যখন টেকার টিপ দিছি উঠছে, ওইটা আল্লাহর কি রহম, এই যে ডামের মতন জমা বেড়ে না এটার ভিতরে দেখা নিক্ষেপ করছে জাহাজের বমটা, এই নিচে গা ব্রাস্ট হয়েছে। ব্রাস্ট হইলে সারেংটা আছেন বাঙালি, বাম দিকে ইনা দেয়া ডাইন দিকে মারিয়ে দিছে। যখন ডাইন দিয়ে সিওর টান মারছে এক কেঁচুরে আরো র্যাঞ্চের ভিতরে আই উঠছে। র্যাঞ্চের ভিতরে আই হলে এরপরে তো হেরা বোধ বড় দূর 20 থেকে 25 রাউন্ডগুলো পাঞ্জাবিরা ফুটাইছে। ফুটাই হারিয়া এই জাহাজের মধ্যে স্পুড আছেন 3 4 করে উঠছে, আর খালি ঢাকার দিকে ঢাকা বাঙালি আছেন 18 জন এইটার মধ্যে। তো বাঙালি 18 জন থাকলে 18 জন হেরা তো যাওয়ার কোনো জায়গা নাই, হেরা রয়েছে। তাহলে হেরা তো মেঘাফোন দিয়ে বলতেছে আপনারা করতেছেন, যারা যুদ্ধ করতেছেন, যারা আমাদের ই করেন, আমরা সাইলেন্ডার করছি, আমরা সাইলেন্ডার, তোমরা হাতিয়ার নামায় সাইলেন্ডার করো, আর তোমরা যে ছোট নৌকা দিছে এই নৌকাতে তোমরা আইও। এই তার ছোট নৌকাতে আইসে, আমার পরে এনে 12টা নৌকা ছোট নৌকা দেয়া কাঁদি স্মৃতিকে এনে ফাটাইছি। কাঁদি স্মৃতিকে করছে কি এই অস্ত্রপাতি ভাইয়া গাউনটে বিছাইয়া বিছাইয়া ই করিয়া লেমিনেট করে ফটো স্ট্যাম্প করে হারিয়া বেটা ফুল বটাইতে উঠে আমি বাঘা খাতিছি, জাহাজ মারিয়েছি। এই নাম হইল বাঘা খাতিছি। কথাটা বুঝছো? আচ্ছা গেল এটা, তার এনে ফাটাইছি। ফাটানির পরে পরের দিন এর মাথায় যখন এনে জাহাজ মারিয়াছি স্পিড বুট গেছে গা, সংবাদ পাই হারে তো আইতাছে উঠে দেয়া সৌ শব্দ হয়েছে। ফুলা ভাইটা কইছে ফুলা ভান ওহন তার বাঁচানোর কোনো পন্থা নাই, একটা কাজ কর, গাছের ডাল ভাঙা। স্যার গাছের ডাল ভাঙে কেন? গাছের ডাল ভাঙে মাথা সুতরা, গাছের ডাল ভাঙছে ভাঙিয়া কইতে মাথার দে আর রাইফেলটা ট্যাঙ্গের সিওয়াত রাখিয়া টিপ রাখারে থাকবে, কোনো লড়াছড়া করতেছি না, কোনো লড়াছড়া করতেছে না। এই যে বিমান আইতাছে, বিমানে যদি এয়ারক্রাফট করতে পারে তে এলো বম্বিং করে তামা করে আনবো। পরে পোলা মানে ডাল ভাঙ্গিয়া মাথার দেহারে টিপ রাখার রয়েছে। এই যে এয়ারক্রাফট করতেছে খালি দেখা যাচ্ছে গাছ 2টা 2.5টা ঘুরাই দিয়ে আবার ঢাকার দিকে মুখ করছে। এরা ডাল ফালাই দেখো স্যার আপনি এই পদ্ধতি কিভাবে? আরে বেটা আমি তো এই পদ্ধতি না হলে আমি কি কোম্পানি কমান্ডারের কাজ করছি, কাজ করতেছি বাদে করলাম কি আইলাম কাঁদি সিদ্দির খেতে আইলাম কাঁদি সিদ্দির খেয়ে না আয়া কইছি কাঁদি রে ভাই আমার পোলা মান্ডি আজ 6 দিন ধরে খাওয়া নাই, ঠিক মতন খাওয়া নাই, গোসল নাই, 2 লাখ খাওয়ান টাউন দেবে। কয় ভাই হাতে আড্ডি কুতো জমা করো। নিজে চিন্তা করলাম যে কুতো যদি জমা করি, কুতো জমা করলে তার আন্ডারভুক্ত হইয়াম, তার কমান্ডে চলানো লাগবো, তাই না? আর আমার যে ছেলে
এই ছেলেরা আমি অর্ধেক নিয়ে যেতে পারতাম না, কারণ কাজী সিদ্দিকির বোন যে ফর্মুলায় তাহে এক নজর চাইব মাগরিব নজর করতে আমি খাইতাম না। আচ্ছা ভাই, আমার হাতিয়ারও জমা করতাম না, আর তোর এনে খাইতাম না খাইয়া এই রওনা করছি। রওনা করার মধুপুরিতে আইতেছি, রাস্তার সাইডে এই শিখগঞ্জের হিন্দু, আমি কয়ে দিই এই যে শিখগঞ্জের বাজার যে দুর্নটি আছে না, দুর্নরের ফুবে দেয় যে চাউলের ব্যবসা করে, শিখগঞ্জের বাজার ইয়ার বাইতে একটা মধুপুর দোয়ান করছি। দেখে হারে তো, ও ভাই তুমি এতে কথা দিতেছ, হল না ভাই বাজে গেলাম, গিয়া কইলাম রে আবু তোর মুড়ি টুড়ি আছে? ভাই মুড়ি তো শেষ হয়েছে, তো 2টা মুড়ি আছে, ওরা 2-3 কেজি করি, তো দে কত? কয় ভাই তোমার আমি মুড়ি নাম পয়সা নাম, এই মুড়ি দিছে, আর আধা কেজি 3 ভার মতন মুড়ি মিঠাই দিছে। এইটি লই আয়া এক জঙ্গল বইয়া এই ফুলামল লিয়া খাইছি, খাইয়া আবার আইসি এই যে মহেন্দ্রগঞ্জ আইসি, আয়া হারিয়া আওয়ার পরে কিছুদিন পরেই আমাদের ইন্দিরা গান্ধী গেছে রাশিয়া গেছে। রাশিয়া গিয়া কি রাশিয়ালে কি হচ্ছে, হেন থেকে ট্যাঙ্ক আর বিমান আইল। আওয়ার পরে কোন মাসের দিকে? হ্যাঁ, কোন মাসের দিকে ঘটনাটা? এটা কার্তিক অগ্রহণ মাসের দিক দিয়ে, অগ্রহণ মাসের দিক দিয়ে আর কি। ওই যে 16 ডিসেম্বর আছে না, এই যে ডিসেম্বরের আগে দিয়ে আর কি, এই 4-5 দিন আগে। এরপরে তখন ইয়ে হয়েছে, হওয়ার পরে আমরা রাত্রির 12টা 10-এ ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার দিল, মুক্তিবাহিনী মৃত্যু বাহিনী অ্যাডভান্স, তোমাদের উঠে দেয়া এই নিরাপত্তা থাকবো, বিমান থাকবো। এই ফজরের নামাজের রক্ত দিয়ে যে বিমান আয়া ঘুরতেছে, মানে এর থেকে অ্যাডভান্স করা করে হারিয়া আইলাম জিনেগাতে আইসি, জিনেগাতে আয়া অবস্থান করছি, করে হারিয়া আইন কিছু সংখ্যক সিনরা জায়গা আছে, আটকাইলাম, আটকাই হারিয়ে আইসি শেরপুর আয়া নয়ানি বাড়ি অবস্থান করলাম, শেরপুর বাড়ি দুয়ানি বাড়ি অবস্থান করলাম, করে গেছি জামালপুর যে ভান যাবে এবার থেকে হারিয়ে পুলিশ হয়েছে, এরা সাইলেন্টার করে না। এই 2 দিন যুদ্ধ করলাম, 2 দিন যুদ্ধ করার পরে হেরা সাইলেন্টার করছে। সাইলেন্টার করার পরে এরপরে আয়া হারিয়া সৈনিক 1300 সৈনিক নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে আমি জামালপুর থেকে ট্রেন যুগে ময়মনসিংহ গেলাম। ময়মনসিংহ জেলা স্কুলে গেছি, না মহিলা কলেজে গেছি। কয়েকটা কোম্পানির ছিল 1300 মুক্তিযোদ্ধা? হ্যাঁ, আচ্ছা। কয়েকটা ইউনিয়া একটা এই ডালুর পরে যেটি আছি সব একত্র এরিয়া, পরে আমার নীতিতে চলছে আর কি। আইলাম জামালপুরে ময়মনসিংহ টেলিফোন করছি যে আমার 20-40টা গাড়ি ভাড়াও, প্যাসেঞ্জার গাড়ি, 35টা গাড়ি ভাড়াইছে, 1350 লোক লয়ে আমি সেইখান থেকে অবস্থান করলাম, করে আইলাম এই মহিলা কলেজে। এন জায়গা হয় না, কেন জায়গা কুলায় না। গেলাম জিলা স্কুলে জায়গা কুলায় না, বলতে গেলাম কাকডোর বিডিআর ক্যাম্পে, হেন গেছি কে হাজা, হেন জায়গা হয় না, বাদে তাম্বু গাড়ি হাজা, বাদে যে পাকিস্তানি অফিসার 4 জন আমার হাত সম্পূর্ণ করলো, পোলা ভান যায় মারি হাত, পরে অফিসার কয় আমরা কে করে গা উরস্তা অফিসার কা আমাকে কমান দিয়া তা उसको আমরা যুদ্ধ নিয়ে। তো এটি ই করে 6-7 দিন পরে ডিক্লার হলো পাকিস্তানি সেনারা ইন্ডিয়ার মৃত্যু বাহিনীর কাছে হ্যান্ডওভার। এই যে যুদ্ধ এখানে, এই যে 16 ডিসেম্বরের যুদ্ধ ডিক্লার হইল, দেশ স্বাধীন, 16 ডিসেম্বরের দেশ স্বাধীনের কথা বুঝছো।